সিলেটের আদালত পাড়ায় ভ্রাম্যমাণ পতিতাদের আনাগোনা দেখা যাচ্ছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের আদালত পাড়ায় ভাসমান যৌনকর্মীদের দৌরাত্ম্য বিপাকে সাধারণ মানুষ ও তরুণ সমাজ। সিলেটের ঐতিহ্যবাহী এবং প্রশাসনিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত আদালত পাড়া এখন কতিপয় অসাধু চক্রের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামতেই পাল্টে যায় এই এলাকার দৃশ্যপট। অভিযোগ উঠেছে, আদালত পাড়া ও এর আশপাশের এলাকায় ভাসমান যৌনকর্মীদের দৌরাত্ম্য এখন চরম সীমায় পৌঁছেছে। অনুসন্ধানে জানা গেছে, মাত্র ৩০০ থেকে ৪০০ টাকার বিনিময়ে প্রকাশ্যেই চলছে দেহ ব্যবসার দর কষাকষি। মূলত দরিদ্র ও ভাসমান এক শ্রেণীর নারী এই অন্ধকার পেশায় জড়িয়ে পড়েছেন। তবে এই স্বল্প মূল্যের আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ প্রতারণার জাল। অনেক ক্ষেত্রে মেলামেশার নাম করে যুবক ও পুরুষদের নির্দিষ্ট কিছু হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে ওতো পেতে থাকা দালাল চক্র ও ছিনতাইকারীরা সর্বস্ব লুটে নেয়। আদালত পাড়ার মতো জায়গায় এমন দৃশ্য দেখা লজ্জাজনক। অনেক সময় দালালরা সাধারণ মানুষকে হেনস্থা করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এদের হাতে জিম্মি হয়ে পড়ছে অনেকেই। স্থানীয় এক ব্যবসায়ী হয়। প্রশ্ন উঠছে, আমাদের সমাজ ও নৈতিকতা কোন দিকে যাচ্ছে? আদালত পাড়া যেখানে সাধারণ মানুষ ন্যায়বিচারের আশায় আসে, সেখানে এমন অসামাজিক কার্যকলাপ জনমনে ক্ষোভ ও হতাশা তৈরি করেছে। সচেতন মহলের মতে, এই ধরনের কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে ভুল পথে পরিচালিত করছে এবং নৈতিক অবক্ষয় ত্বরান্বিত করছে। সিলেটের বিভিন্ন স্থানীয় চ্যানেল ও নিউজ পোর্টালগুলোতে নিয়মিত এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবেদন প্রচার করা হচ্ছে। সিলেটি চ্যানেল নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যম নিয়মিত ফলোআপ দিলেও দৃশ্যত কোনো পরিবর্তন আসছে না। মাঝে মাঝে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও কয়েকদিন যেতে না যেতেই ফের শুরু হয় একই চিত্র। প্রধান সমস্যাগুলো এক নজরে: স্বল্প মূল্যে যৌন ব্যবসা, ৩০০-৪০০ টাকায় প্রকাশ্য দরদাম, দালাল চক্রের সক্রিয়তা, হোটেলের রুমে নিয়ে মারধর ও সর্বস্ব লুটে নেওয়া, জননিরাপত্তা বিঘ্নিত, সাধারণ মানুষ ও পথচারীরা বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন। অব্যাহত দৌরাত্ম্য, সংবাদ প্রচার ও অভিযানের পরও কার্যক্রম না থামা। জনসাধারণের প্রশ্ন, এই অরাজকতার শেষ কোথায়? প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ছাড়া এই চক্র নির্মূল করা অসম্ভব। স্থানীয়রা দাবি জানিয়েছেন, শুধু নামমাত্র অভিযান নয়, বরং স্থায়ীভাবে এই চক্রের হোতা ও দালালদের আইনের আওতায় আনতে হবে। নিরাপদ ও সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখতে সম্মিলিত প্রতিরোধের কোনো বিকল্প নেই।